মহিলাদের অধিকার নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলছেন প্রথমে সেটা শুনুন। আমাদের দেশের জনসংখ্যার 50% যারা মহিলা, তাদের যে প্রাপ্য অধিকার, যেখানে ওদের অধিকার তারা এখানে প্রতিষ্ঠিত করবে। মহিলারা রাজনৈতিক যে অধিকার, মহিলাদের অধিকার নিয়ে বিজেপির রাজ্য দপ্তরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা যখন বড় বড় কথা বলছিলেন, তার এক সপ্তাহ আগেই এই রাজ্যের রাজধানীর বুকে 150 জন বিজেপির সমাজদ্রোহী এক মহিলার বাড়িতে ঝাঁপিয়ে পড়ে, তাণ্ডব চালায়, বাড়িঘর ভাঙচুর, সবকিছু তছনছ। আর শুধু তাই নয়, ওই মহিলা ও তার মাত্র 17 বছরের ছেলেকে নির্মমভাবে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়। আমার বাড়িতে 12 তারিখে দুষ্কৃতীদের একটা হামলা হয়, আমার ছেলের উপর, আমার উপর প্রাণঘাতী হামলা হয়। খুব জোরে জোরে আসার পর থেকেই জয় শ্রীরাম বলে আমাদেরকে মেরেছে, ঘরদুয়ার ভেঙেছে, সব কিছু জয় শ্রীরাম বলেই করেছে। কি ছিল ওই মহিলার অপরাধ? তিনি শুধু মুখ্যমন্ত্রী ও তার দলের দুর্নীতির বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছিলেন। এই অপরাধেই আগেও ওই মহিলাকে গ্রেফতার করে 70 দিন জেলে পুরে রাখা হয়েছিল। তাতেও যখন তার কণ্ঠ রোধ করা যায়নি, তখন নামানো হলো দলের গুন্ডা বাহিনী, বাড়িতে হামলা চালিয়ে রক্তাক্ত করা হলো। এখানেই শেষ নয়, মহিলাকে হুমকি দেওয়া হয়েছে, এরপরেও যদি মুখ খোলে বা মামলা করে বা ভিডিও বানায়, তাহলে এবার প্রাণে মেরে ফেলা হবে। গেছে যাতে আমি আর কোনোদিন সরকারের বিরুদ্ধে, সরকারের কাজকর্ম নিয়ে ভিডিও যাতে না বানাই, কাউকে নাম ধরে যাতে আমি ভিডিও না বানাই, কোনো প্রতিবাদীর কোনো ভিডিও যাতে না করি, কেসও যাতে না করি, এফআইআর যাতে না করি, ওইটাও বলে গিয়েছে, ধমকি দিয়েছিল। তাহলে প্রাণে মেরে ফেলবে আমাকে, আমার ছেলেকে। আর আজ আপনি মহিলাদের অধিকার নিয়ে ভাষণ দিচ্ছেন? লজ্জা লাগে না আপনার? এক সপ্তাহ আগে এমন নৃশংস হামলার পরও একজন আক্রমণকারী আজ পর্যন্ত গ্রেফতার হয়নি। আপনি এই ঘটনার নিন্দা করারও প্রয়োজন মনে করেননি? ছি! আপনার মুখে মহিলাদের অধিকার নিয়ে কথা, এটা শুধু ভণ্ডামি নয়, এটা চরম নিষ্ঠুর উপহাস। এবং আমি আশা করি আগামী দিনে ভারতের মহিলাদের অধিকার খর্ব করার জবাব, ওনারা যোগ্য জবাব খুব তাড়াতাড়ি পাবেন।